আবহাওয়া নিয়ে রয়েছে সুখবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজই প্রাকবর্ষা প্রবেশ করেছে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বিকালের দিকে ঝড় বৃষ্টিপাত চলবে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের 4টি জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা থাকবে। এরপর এই গোটা সপ্তাহটাই হালকা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ফের কমার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরমের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুষ্ক পশ্চিমী হাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের প্রভাবে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। গতকাল দমদম, সল্টলেক সহ বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল। তবে রাতের দিকে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হওয়ার জেরে আজ সকাল থেকে কিছুটা হলেও সেই তাপমাত্রা কম অনুভূত হচ্ছিল, কিন্তু ফের বেলা বাড়তেই তাপমাত্রা চড়চড় করে ঊর্ধ্বমুখী হয়েছে। আজ 24 পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে সারা সপ্তাহতেই এই ধরনের আবহাওয়া বজায় থাকবে, অর্থাৎ তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তবে বৃষ্টি হলেও আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু তার পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে গোটা দক্ষিণবঙ্গে। এদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কালিম্পং এবং দার্জিলিং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 94.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 29.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা কিনা এই সময়ে স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ছ্যাঁকা লাগছে গায়ে। গলদঘর্ম হয়ে নাবিশ্বাস হয়ে উঠছে মানুষের জনজীবন। মানুষ বর্তমানে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে, কখন নামবে বৃষ্টি। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত সেই আশা অনেক দূর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে। তাপপ্রবাহ চলবে 2 দিনাজপুর সহ মালদা জেলাতে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আর বৃষ্টির সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই বৈশাখের শুরুতেই মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় তেমনভাবে গরমে কষ্ট পেতে হয়নি বঙ্গবাসীকে। কিন্তু মে মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে তীব্র দাবদাহের যন্ত্রণা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ফোস্কা পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে গায়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্তত আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বেশ কয়েকটি জেলার জন্য। আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এই সমস্ত এলাকাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় এই একই রকম থাকবে বলেও জানা যাচ্ছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মাঝে মধ্যে হাওয়া থাকলেও সেটাই অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। রাজ্য জুড়েই পরিস্থিতি খুব অসহনীয় থাকবে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 37°C থেকে 40°C মধ্যে থাকবে, যার জেরে কৃষ্ণনগর, বহরমপুর, সিউড়ি, বর্ধমান সহ একাধিক জায়গাতে দুপুরের দিকে রীতিমতো লু বইবার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খারাপ থাকলেও উত্তরবঙ্গে বেশ মনোরম আবহাওয়া ছিল, কিন্তু আজ থেকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে রয়েছে দক্ষিণবঙ্গের মতোই তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গ সংলগ্ন মালদহ এবং 2 দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 40°C অতিক্রম করে যাবে, যার জেরে এই 3 জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহ চলতে পারে। তবে ওপরের দিকের কয়েকটি জেলাতে এখনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে, আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।